আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আসলেও কোন উস্তাদ সম্পর্কে কথা বলবো এবং কার কবুতর নিয়ে কথা বলবো। তো প্রিয় ভিউয়ার্স, তো স্ক্রিনে যে কবুতরগুলো দেখতে পারতেছেন আসলেও এগুলা হচ্ছে উস্তাদ আলী সাবানের কবুতর। আসলে আমরা যারা হাই ফ্লেয়ার পুষি, উস্তাদ আলী সাবানের নাম জানি না এমন কোনো ব্যক্তি খুব কম হয়ে আছে। কারণ আমি ব্যক্তিগতভাবে উস্তাদ আলী সাবানকে আমার খুবই ভালো লাগে, আমি ওনাকে ফলো করি। কারণ উস্তাদ আলী সাবানের সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে ওনার কবুতরগুলো আসলে অনেক সুন্দরভাবে উনি তৈরি করেছেন। উস্তাদ অনেকই কবুতর তৈরি করেছেন যার যার মতো করে, কিন্তু উস্তাদ আলী সাবানের কবুতরগুলো একটু ব্যতিক্রমী এবং উনি দুবাইয়ের ভিতরে ওনার রেজাল্টের অভাব নাই। উনি অনেক বড় মাপের একজন উস্তাদ। তো আসলে ওনার কবুতর যে সিস্টেমে তৈরি করেছেন সবসময় একটা ওনার জিনিস কবুতরগুলার একটা ভালো লাগা হচ্ছে তার কবুতরের চোখগুলা। উনি যেভাবে কবুতরের চোখ তৈরি করেছেন, যেরকম উস্তাদ হাজি মেহের আসগার, ওনার চোখের সাথে ওনার চোখ অনেকটাই মিলে, অনেকটা ঘিয়া টাইপের, প্রকৃতি সাদা একটু ঘিয়া আবা থাকে চোখের ভিতরে, খুব ভালো লাগে। এবং কবুতরের বডি ফিটনেসটা থাকে হচ্ছে মানুষ যেরকম জিম করলে আমরা আমাদের বডি ফিটনেসটা একটু বুকের দিকে চওড়া থাকে এবং নিচের দিকে চিকন হয়ে আসে। দেখবেন উস্তাদ আলী সাবানের কবুতরগুলো সেম এরকম প্রকৃতির, বুকের মাসালগুলো একদম একটু ফোলা টাইপের, একদম নিচের দিয়ে একদম চিকন হয়ে আসে, দেখতেও খুব ভয়ঙ্কর কাছির মতো অনেকটা। এবং এদের উড়াও মাসাল্লাহ অনেক সুন্দর। আমি যদি এদের উড়া সম্পর্কে বলি, উস্তাদ আলী সাবান কবুতর তৈরি করেছেন অনেকটা, আমি যেরকম বুঝতে পারি আমার ক্ষুদ্র জ্ঞানে, যে কবুতরগুলো অনেকটা অল্প সময়ের ভিতরে অনেক রেডি হয়ে যায় এবং অল্প সময়ের ভিতরেই কবুতরগুলা সুপার টিপ নিয়ে হাইডে চলে যায় এবং অনেক বড় সার্কেল নিয়ে উড়ে। উস্তাদ আলী সাবানের কবুতরগুলো অনেক সার্কেল এবং খুব দ্রুত ভেনিসে ঢুকে যায় এবং এদেরকে বাজে ধরতে পারে না। আমি একটা জিনিস দেখলাম যে এদেরকে বাজে ধরতে গেলে বাজারে 13টা বাজে যায়। কবুতরগুলো দেখবেন তার মিডিয়াম প্রকৃতির কবুতর এবং স্ট্যান্ড ক্যাটাগরিও মাসাল্লাহ খুব সুন্দর। কবুতরগুলার কালারগুলো খুব ভালো লাগে আমার কাছে, ঠোঁটটা একটু সাদা সাদা। কবুতরগুলো মিডিয়াম প্রকৃতির কবুতর, যার মিডিয়াম থাকার কারণে কবুতরগুলো খুব দ্রুত হাইডে ঢুকে যেতে পারে, নিচে ঢুকে যেতে পারে এবং প্রচুর এরিয়া নিয়ে ওড়ে। আপনি দেখবেন যে কবুতর আপনার বাড়ির এরিয়ার ভিতরে নাই, দেখবেন বিশাল সার্কেল নিয়ে উঠতেছে, একদম টিপে যায়, টিপ 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 করে উঠতেছে, আবার ভ্যানিশে ঢুকতেছে। এজন্য বাস পাখি এদেরকে ধরতে পারে না, খুব অল্প সময়েই হাইডে ঢুকে যায়। আমার কাছে অনেকটা এই জন্যই ভালো লাগছে যে এগুলা বাস পাখি এদেরকে সহজে আক্রমণ করতে পারে না। আর কবুতরগুলা দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ কবুতরগুলা আমার লফটে আছে আলহামদুলিল্লাহ। এই কবুতরগুলো আমি বাচ্চা খাওয়াইতেছে এখান থেকে উঠে আপনাদের সাথে দেখানো। কবুতরগুলো আমার খুব পছন্দের, আশা করি এগুলো আরও সুন্দর হবে, বয়স যাবে তত সুন্দর হবে ইনশাল্লাহ। আর ওনার কবুতরের একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি চৌধুরী সাকির সাগরিদ, ম্যাক্সিমাম উস্তাদ চৌধুরী সাকির 141 নাম্বার, 10 নাম্বার, 128 নাম্বার, ম্যাক্সিমাম উস্তাদ ওর কাছে খুব ভালো ভালো কবুতর আছে এবং উনি উস্তাদ নিজের মতো কিছু ব্রিড তৈরি করেছেন। 128 যে কবুতরগুলো মূলত চৌধুরী সাকির থেকে উনি এনে একটু ডেভেলপ বেশি করেছেন, চেহারার দিক দিয়ে, ওড়ার দিক দিয়ে, সব দিক দিয়ে ভালো করেছেন। দেখুন মাশাল্লাহ কবুতরগুলো কত সুন্দর, একদম চিকন স্টাইপের। আমরা যতটুকু জানি যে এই কবুতরগুলাও অনেক লং টাইমে উঠতে পারে, অনেক দম নিয়ে 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা এগুলো উঠতে পারে, এগুলো আমরা জানি বা দেখেছি আলহামদুলিল্লাহ। এদের ফ্লাই ক্যাটাগরি অনেক সুন্দর। যদি প্রকৃতপক্ষে উস্তাদ আলী সাবানের কবুতর হয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনার কোনো চিন্তা নাই যে এগুলোতে আপনি রেজাল্ট বের করতে পারবেনই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।